বলে ব্যাট হাতে দাপট দেখালেও কলম্বোতে শুরু থেকেই টাইগার ব্যাটাররা ছিলেন নড়বড়ে। প্রথম ইনিংসে ব্যাটাররা মোটেও সুবিধা করতে পারেনি। ফলাফল শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শেষে লিড নেয় বড় ব্যবধানের। তৃতীয় দিন শেষে যে শঙ্কা জেঁকে বসেছিল চতুর্থ দিন সকালে সেটিই সত্যি প্রমাণ হলো, এবং তা প্রমাণ করতে মরিয়াও ছিল টাইগার ব্যাটাররা। চতুর্থ দিনে বাংলাদেশ টিকতে পারল মাত্র 34 বল। দুই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ইনিংস ও 78 রানের ব্যবধানে হারল টাইগাররা। গল টেস্ট ড্রতে শেষ হওয়ার পর কলম্বোতে জিতে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষেই কলম্বোয় টেস্টের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল। গল টেস্টে ব্যাট হাতে শাসন করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল কলম্বোতে। ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনের খেলা শেষে ইনিংস ব্যবধান হারের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে 211 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গতকাল তৃতীয় দিন শেষে 6 উইকেটে 115 রান করেছিল বাংলাদেশ। তখনও 96 রানে পিছিয়ে সফরকারীরা। হাতে উইকেট আছে 4টি। ইনিংস ব্যবধানে হারের রাতে অসম্ভব কিছুই করতে হতো বাংলাদেশকে। টাইগারদের একমাত্র ভরসা ছিল লিটন দাস, শেষ স্বীকৃত ব্যাটসম্যানও ছিলেন তিনি। তবে এদিন ফিরলেন মাত্র 4 বল খেলে। 40তম ওভারে প্রভাত জয়সূরিয়ার বলে লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে উইকেট কিপার কুশল মেন্ডিসের গ্লাভসে। 43 বলে 14 রান করে সাজঘরে ফিরেন লিটন। এরপর মুহূর্তেই যেন সব শেষ। একে একে বিদায় নেন নাইম, তাইজুল ও এবাদত। টপ অর্ডারের দেখানো পথেই হাঁটলেন যেন সবাই। তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার কারিগর মূলত লঙ্কান স্পিনার প্রভাত জয়সূরিয়া। একাই তুলে নিলেন 5 উইকেট। টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডে লড়াইয়ের অপেক্ষায় টাইগাররা। 3 ম্যাচের প্রথমটি হবে আগামী বুধবার একই মাঠ কলম্বোতে। আহমেদ শাফি, চ্যানেল আই।